আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলছে পাখি সংগ্রহের কাজ। ইদানিং ভিডিও তেমন দেওয়া হচ্ছে না, আর কিছু পাখি অলরেডি আমি কিন্তু নতুন করে কালেক্ট করছি। পাখিগুলো কিন্তু আপনার সাথে মনে হয় আগে শেয়ার করা হয়নি। এই যে এই পাখিগুলো কিন্তু নতুন কালেক্ট করছি। তারপরে কিছুদিন আগে একটা অ্যালবিনো কালেক্ট করছিলাম, বাচ্চা 3 মাসের। এটাও হয়তো আপনার সাথে শেয়ার করছিলাম সম্ভবত, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু এইটা একেবারে নতুন একটা পেয়ার। গত 3 দিন আগে আমি এটাকে কালেক্ট করছি। যাই হোক, নতুন কিছু সেট আপের কাজ চলতেছে। তার ভিতরে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে খুশির খবর, সেটা হচ্ছে আমার কিন্তু ককাটেল বক্স দেওয়ার পর 1 সপ্তাহের ভিতরে কিন্তু ডিম পাড়ছে, মাশাআল্লাহ। এই যে এটা কিন্তু ডিম পাড়ছে গত পরশুদিন রাতে, আমি দেখছি এটাকে যে ডিম পাড়ছে। তো যাই হোক, নতুন কিছু সেট আপের জন্য নতুন কিছু কেজ বানানো হয়েছে। একটা কেজ অলরেডি আজকে আমার পাখির যে অ্যাভিয়ারি আছে, অ্যাভিয়ারিতে ঢুকানো হয়েছে। আর এখানে ছোট একটি কেজ, এটাও অলরেডি বলতে গেলে বানানো। এগুলো সবগুলোই বানানো কেজ, যেটা যে মাপের ট্রে আছে ওই ট্রে মাপ করে কেজগুলো বানানো। এরকম আরও 2টা কেজ, এগুলো হচ্ছে 4 ফিট বাই 2 ফিট, মাঝখানে পার্টিশন করলে হয়ে যায় 2 ফিট 2 ফিট। তো এরকম আর 2টা কেজ কিন্তু অলরেডি এসে পড়বে কিছুদিনের ভিতরেই। তো এই কেজটাকে আমি এই যে বড় কেজ আছে এই সেম মাপি বানানোর কথা বলছি, এবং সেম মাপি বানিয়েছে। হয়তো এই কেজগুলোকে আমি এটার উপর উঠে দিতে পারি, আর তা না হলে আরও যে 2টা কেজ আসবে এই একটার উপর একটা দিয়ে এবার আর কি 3 তলা করে আর কি দিব। কারণ আমার এখানে যে স্পেস আছে এই স্পেসে হয়তো 3টা কেজ আরামই থাকবে, সমস্যা হবে না, কারণ আমার উপরে স্পেস আছে প্রায় 8 ফিটের মতো। যাই হোক, আপাতত কাজ চলতেছে। এখন যেহেতু এটা মোটামুটি সব সেট আপ করা হয়েছে, কেজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। এখন আমাকে কয়েকজন বলছে যে ভাই আপনি এখানে যে 3-4 বিটগুলো আছে এই বিটগুলা এই কেজে ইউজ করেন। আর আমি চাচ্ছি বিট ইউজ না করে এভাবে যে গাছের ডালগুলো দিচ্ছি এই ডালগুলোই ব্যবহার করতে। তো এখানে আমার একটু ভুলটা হচ্ছে ডালগুলোকে এইভাবে দেওয়া উচিত, কিন্তু আমি দিচ্ছি সব হচ্ছে কর্নারিং করে। যদি একটু খেয়াল করেন তাহলে সবগুলো কর্নারিং করে, কারণ আমি আমার গাছ থেকে এত বড় বড় ডাল পাচ্ছি না যে ডালগুলোকে দিয়ে আমি পুরোপুরি এইভাবে 2 ফিট বাই 2 ফিট করে দিব। তো আজকে আমি চিন্তা করলাম যে কিভাবে কি করা যায় বিট ছাড়া। আমি হয়তো নিম গাছের ডাল অথবা পেয়ারা গাছের ডাল, এইসব ডালগুলো কালেক্ট করে আস্তে আস্তে আমি করব। তো আজকে হঠাৎ আমার ছাদে ঘুরতে ঘুরতে পেয়ারা গাছের একটা ডাল পছন্দ হয়ে গেছে। এই যে, তো ডালটা পছন্দ হওয়ার পর আমি অলরেডি কাটাকাটি শুরু করছি, কিন্তু কাটাকাটি করার সময় আমি চিন্তা করলাম যে ব্যাপারটা যদি আপনার সাথে শেয়ার না করি তাহলে কিভাবে কি হবে। এই জন্যই বাধ্য হয়ে আর কি আবার কাটাকাটি বন্ধ রেখে আমি কিন্তু আবার আপনাদের সাথে ভিডিও করে ব্যাপারটা শেয়ার করতেছি। দেখেন খুব সুন্দর একটা ডাল। তো ফার্স্টে আমি এই পূর্ণার দিয়ে কাটছিলাম, কিন্তু পূর্ণার দিয়ে কাটার পর দেখি যে এটা এত মোটা ডাল যে কাটা সম্ভব হচ্ছে না। পরে বাধ্য হয়ে করাত নিয়ে আসছি, করাত দিয়ে কাটতেছি ডালটাকে। এখন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে একটু জানানোর জন্যই মূলত ভিডিওটা করতেছি, সেটা হচ্ছে যারাই পাখি পালন করেন চেষ্টা করবেন যে গাছের ডালগুলো দিতে। কাঠের যে বিট, এই বিটের থেকে ডালটা কিন্তু আমার মতে খুব ভালো। এটা যদি ওরা ঠোকরায় এটাও ওদের জন্য ভালো। আর আমি যতটুকু শুনছি প্রাকৃতিকভাবে ওদেরকে যদি খাঁচার ভিতরে কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে দেওয়া যায়, যেমন এই সব জিনিসগুলো, গাছের ডালটা এটা কিন্তু একটা প্রাকৃতিক জিনিস। এটা কিন্তু কাঠের যে বিটগুলো থাকে ওই বিটের সাথে তুলনা করলে অনেক মানে আকাশ জমিন পার্থক্য বলা চলে। কারণ এইটা যদি ওরা ঠোকরায় এটা ওদের শরীরের জন্য ভালো, কিন্তু কাঠের বিটের ভিতরে কিন্তু ঠোকরানোর কিছুই নেই। আর অনেকে এটা দেয় কারণ কাঠের বিটটা একটু শক্ত হয়, শক্ত হলে ওদের দেখা যায় যে এখানে মিটিং করতে সুবিধা হয়। আর নরম যে এই গাছের ডালগুলো যদি আপনার পুরোপুরি শক্তভাবে বসানো না যায় তাহলে কিন্তু ওদের মিটিংয়ের ক্ষেত্রে সমস্যা হয়। এই জন্য অনেকে কাঠের বিটটা দেয়। যদি আপনাদের একান্তই সম্ভব না হয় তাহলে কাঠের বিট দেবেন। আর যদি সম্ভব হয়, যদি আপনারা একটু গাছ থেকে কালেক্ট করতে পারেন, প্যারা গাছ
অথবা নিম গাছ, তাহলে অবশ্যই গাছের ডালটাই ব্যবহার করবেন।